ইবাদতের সার হলো বিশ্বাস। যে কারণে ইবাদত নষ্ট হয়ে যায় তার নাম হলো শিরক। বিশ্বাস নাই, একাগ্রতা নাই, খলুসিয়ত নাই, ওই ইবাদত আল্লাহর কাছে যাবে না। এই কোরবানি করি, এই গোশত, এই চামড়া, এই রক্ত কিছুই আল্লাহ পাক নেন না। আল্লাহ পাক নেন কি? আল্লাহর কাছে পৌঁছায় কি? মনের, হৃদয়ের তাকওয়া, পরহেজগারি, একাগ্রতা এবং খলুসিয়ত, পরিশুদ্ধতা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হবে যদি শিরক থেকে মানুষ হেফাজত না হয়। ইবাদতের সার হলো বিশ্বাস। আর ইবাদত, সমস্ত ইবাদত নষ্ট হবে সেটা একটাই কারণ, সেটা হলো আশিরক। ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাঈদ। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক থেকে হেফাজত হতে হবে। প্রতিনিয়ত কথায়, কাজে, সব জায়গাতেই আমরা শিরক করি। ছোট শিরক, বড় শিরক, শিরকে খফি, শিরকে জলি, হাকিকাতর শিরক, কথায়, আচার আচরণে, সকল বিষয়ে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ি, দান করি, কোরবানি করি, রাস্তাঘাট করি, ব্রিজ করি, কালভার্ট করি, সব কিছুর মতো শিরক আছে, শুধু মনের নিয়তের হেরফেরের কারণে। যদি বলেন যে ইস, ডাক্তার সাহেব আমার বাঁচাইল, তাহলে এটাও একটা কথা শিরক হইল। আল্লাহ বাঁচাইছেন, আজকে সে আমার ওসিলা। ওষুধ তো আল্লাহই বানাইছেন, এই ব্রেন তো আল্লাহ পাকি দিছেন। পিতা মাতা, উস্তাদ, বুজুর্গ ব্যক্তি, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, মায়ের দোয়া কবুল করেন, পিতার দোয়া কবুল করেন। তাদের দোয়ার উসিলায় অনেক কিছু আপনার হতে পারে, কিন্তু দেন কি? পিতা তো দেন না, মাতা তো দেন না, পীর তো দেন না, শাইখ তো দেন না, ইমাম সাহেব তো দেন না, দেন তো আল্লাহ।